আমরা তারেক জিয়াকে বলতে চাই, আমাদের বগুড়ার কৃতি সন্তান, এই সমস্ত ছুটকে ফাটকে ফুজু পাগলা আর যারা আজান ইকামত বন্ধ করে এই নেতাদের গলা ধাক্কাতে দল থেকে বের করে দেন, না হলে আরও ধ্বংস হবে, দলকেও 12টা বাজায় ছাড়বে। সুতরাং এই ফুজু পাগলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আলেম সমাজকে, আলেমদেরকে কটাক্ষ করে যেই কথা বলেছে, ক্ষমা না চাওয়া পর্যন্ত একে বাংলায় বয়কট করতে হবে। মরে গেলে জানাজা আলেমের দ্বারা হবে না। আর একটা নেতা আছে ফজু পাগলা, জোরে বলেন কি পাগলা? ফজলুর রহমান ফজু, সারাটা দিন মুখের মধ্যে যা আসে তাই বলে। গত 3-4 দিন আগে একটা অংশতে বলেছে যে বাংলাদেশে যারা আলেম আছে, হুজুর আছে, এদেরকে আমি দাম দেই না, টাইম দেই না। কারণ আলেম ওলামা 500 টাকা 1000 টাকা এদের কিনতে পাওয়া যায়, এদের কোনো কমন সেন্স নাই, এদের আমি পাত্তা দেই না। আলেম ওলামা দেশটাকে অন্ধকার জগতে নিয়ে যেতে চাই, এই দেশে অশান্তি করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে এরা কি ভালো মানুষ? আল্লাহর কোরআন বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আলেমদেরকে অপমান করে এরা বৈধ সন্তান হতে পারে না, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। আপনি বলতেছেন আলেমদের কমন সেন্স নাই, 500-700 টাকায় কিনতে পাওয়া যায়। ভালো করে মনে রাখেন, এই আলেম যদি না থাকতো জন্মের পরে আপনাদের কানে আজান হতো না। এই আলেম যদি না থাকতো আপনার বাবা মার বিয়ে হতো না, আপনারও জন্ম হতো না, আপনিও বিয়ে করে স্ত্রীকে নিয়ে আনন্দ করতে পারতেন না। আলেম যদি না থাকে মরার পরে জানাজা হবে না। এমন দল করেন, এমন নেতার পেছনে ঘোরেন, যেই নেতাকে সুরো ফাতে পড়তে দিলে 6 বার প্রসব করবে। কথা কন না কে? আর আলেমদের বিরুদ্ধে বড় বড় বক্তব্য দেন। সুতরাং এই ফজু পাগলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আলেম সমাজকে, আলেমদেরকে কটাক্ষ করে যেই কথা বলেছে, ক্ষমা না চাওয়া পর্যন্ত একে বাংলায় বয়কট করতে হবে। মরে গেলে জানাজা আলেমের দ্বারা হবে না। আমরা কি আর জানাজা পড়বো? কেন? তুমি তো আলেমদের বিদ্বেষী। আমরা তারেক জিয়াকে বলতে চাই, আমাদের বগুড়ার কৃতি সন্তান, এই সমস্ত ছুটকে ফাটকে ফুজু পাগলা আর যারা আজান ইকামত বন্ধ করে এই নেতাদের গলা ধাক্কাতে দল থেকে বের করে দেন, না হলে আরও ধ্বংস হবে, দলকেও 12টা বাজায় ছাড়বে। সবাই কিন্তু খারাপ না, কিন্তু কিছু কিছু নেতার খারাপির কারণে পুরো দলের ওপরে প্রভাব পড়ে। সুতরাং আমরা পরিষ্কার করে বলি, ইসলাম বিরোধী আলেম বিরোধী আমরা সহ্য করব। এই ফজু পাগলা আবার বলেছে আলেমদের স্ত্রীদেরকে, তোমরা যারা আলেমদের স্ত্রী আছো খবরদার পেটের ভেতরে এই আলেমদের সন্তান নেবা না। নাউজুবিল্লাহ বলবেন না? বলতেছে আলেমদের কমন সেন্স, এরা হলো জাহেল, এরা সন্তান উৎপাদন করে সন্তানগুলোকে জঙ্গি বানাইয়া দিচ্ছে, প্রতি শুক্রবারে নামাজ পড়ি মিছিল শুরু করে। সুতরাং আলেমদের সন্তান তোমরা পেটের মধ্যে ধারণ করো না। ফজু পাগলাদেরকে বলতে চাই, আলেমদের সন্তান জমিনে আসে, আলেম হয়, আলেমরা আছে দেখেই পৃথিবী টিকে আছে। রসুল বলেছেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার একজন ব্যক্তি যতদিন থাকবে এই পৃথিবীতে ততদিন কিয়ামত হবে না। সুতরাং আলেম ওলামা আছে দেখেই এখনো কিয়ামত হচ্ছে না, আর তোমরাও বেঁচে আছো, গরম গরম বক্তব্য দিতে পারতেছো। যা খুশি তাই বক্তব্য দাও, মুখে লাগাম দিয়ে কথা বলো। যে কথা বললাম, রসুল বললেন 2টা জিনিসের হেফাজত করো। কয়টা জিনিস? 1 নম্বর লজ্জাস্থান, 2 নম্বর তোমাদের জবান, মুখের জিহ্বাকে হেফাজত করো। এই 2টা জিনিসের হেফাজত না করতে পারলে জান্নাতে যেতে হবে। আর রসুল বলেন এই 2টা জিনিসের হেফাজত করতে পারলে আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তাহলে আমি আপনাদেরকে আলোচনা করতেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা জিনিস থেকে তোমাদের বিরত থাকতে হবে। চিৎকার করে বলেন কয়টা? 1 নম্বর হলো লোভ, 2 নম্বর হলো হিংসা, আর 3 নম্বর হলো অহংকার। অহংকার করা যাবে না। অহংকার খুবই ভয়াবহ জিনিস। আল্লাহ বলেন অহংকার হলো আমার চাদর, সুতরাং কেউ কোনো অহংকার করতে পারবা না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছেন, তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের মধ্যে এসেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার মধ্যে যারা অহংকার করবে, অহংকার করে জীবন যাপন করবে, ওই হাসরের ময়দানে এই অহংকারকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার মতো বানায়া হাসরে উত্তোলিত করবেন। নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়ার মধ্যে যারা অহংকার করবেন আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে কি বানায়া উঠাবে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিদেরকে পিঁপড়া বানায়া
হাসরের ময়দানে উত্তোলিত করবেন। হাদিসের মধ্যে রাসূল বলেন, অহংকারকারী ব্যক্তিদেরকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে তাদেরকে খাইতে দেবেন জাহান্নামের রক্ত এবং পোঁছ। রক্ত এবং পোঁছ হবে তাদের খাদ্য। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিদেরকে ওই জাহান্নামের ভেতরে একটা জেলের মধ্যে বন্দী করবেন, যে জেলের নাম হলো বুলাস। এই বুলাস নামক জেলখানার ভেতরে ওই জাহান্নামের ভেতরে আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিদেরকে আবদ্ধ করে ফেলবে। আর অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার মতো মোড়ায়া একত্রিত করে পোষা রক্তগুলোকে খেতে দেবে। হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করে বলে, এই অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে বিচার করবে, আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয়ে তাদের দিকে তাকাবে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, আল্লাহ যদি হাসরের ময়দানে কারো উপরে রাগান্বিত হয়ে যায়, এদের অবস্থা ভালো নাকি খারাপ? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল, এই দুনিয়ার ভেতরে কে কত টাকার মালিক হয়েছেন, কার কত জমি হয়েছে, কে কত কোটিপতি হয়েছেন, কয়টা গাড়ির মালিক হয়েছেন, আল্লাহ কেমন সম্মান দিয়েছে, কেমন চেয়ার আল্লাহ তাআলা দান করেছে, খবরদার খবরদার খবরদার, যে যেইভাবে সম্মানিত হন না কেন, অহংকার করা যাবে। অহংকার হলেন আল্লাহর চাদর। আল্লাহ বলতেছে, চাদর নিয়ে যারা টানাটানি করে, আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের উপরে তারা হাত দেয়। খবরদার, তোমরা অহংকার করতে পারবে না। অহংকার করলে তোমাদের অধঃপতন হতেই হবে, কারণ অহংকার হলো অধঃপতনের মূল। যখন কোনো ব্যক্তি অহংকার করে, মনে করবেন ওই ব্যক্তিদের ধ্বংস অনিবার্য হয়ে যায়। গত 16 বছর অন্যায় অত্যাচার, স্বৈরাচারের শাসক, জুলুম অত্যাচারের পরে অহংকার ছিল কি ছিল না? 41 সালের আগে নামানোর কোনো সুযোগ নাই। কে নামায়? এই যে অহংকার, এই যে দাম্ভিকতা, আমার বাবার দেশ, আমি যা খুশি তাই করব, সেই অহংকারের পতন ঘটিয়েছেন কে? যারা যারা অহংকার করেছিলেন ঘাটে ঘাটে, আল্লাহ তাআলা তাদের অধঃপতন ঘটিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি জিনিস মানুষকে সবচাইতে বেশি ধ্বংস করে দেয়। যারা বলেন কয়টি জিনিস? এই 3টি জিনিসের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, অধঃপতন হয়। এহ জগতে তাদের ধ্বংস নেমে আসে, পরকালেও তাদের জন্য ধ্বংস নেমে আসে। এই 3টি কাজ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, আমাদের বারবার দিক নির্দেশনা দিয়েছেন। একটু চিৎকার করে বলেন, কয়টি কাজ? 3টি কাজ হলেন ধ্বংসদায়ক বস্তু, যে একজন ব্যক্তিকে ধ্বংস করে দেয়, অধঃপতনের দিকে নিমজ্জিত করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে হাদিস শরীফের মধ্যে বলেন, এই পৃথিবীতে এমন 3টা কাজ আছে, যে 3টা কাজের জন্য মানুষেরা ধ্বংস হয়ে যায়। এহ জগৎ পরজগতে তারা ধ্বংসপ্রাপ্ত হবেন, দুনিয়ার মধ্যেও শান্তি পাবে না, আখিরাতেও তাদের জন্য কোনো কল্যাণ নেই। এই 3টি জিনিস থেকে যদি কেউ বাঁচতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেবেন। এই 3টি জিনিসের ভেতরে 1 নম্বর হলো লোভ, 2 নম্বর হলেন হিংসা, আর 3 নম্বর হলো অহংকার। 1 নম্বর হলো লোভ, 2 নম্বর হলো হিংসা, আর 3 নম্বর হলো অহংকার। চিৎকার করে বলেন তো দেখি, কয়টা জিনিস মানুষকে ধ্বংস করে?